আপনি কি জানেন ভারতের এক বিখ্যাত মন্দিরে আজও হনুমানজিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। শুনতে অবাক লাগলেও এই রহস্যময় ঘটনা ঘটে পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু প্রশ্ন হলো, ভগবান হনুমানের মতো শক্তিশালী দেবতাকে কেন শিকল দিয়ে বাঁধা হলো? এর পেছনে রয়েছে এক আশ্চর্য পৌরাণিক কাহিনী। যখন প্রথমবার পুরীতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, তখন তার ঐশ্বরিক রূপ দর্শন করার জন্য দেবলোকে অসংখ্য দেবতা পুরীতে আসতে শুরু করেন। এই দেবতাদের মধ্যেই ছিলেন সমুদ্রদেব। কারণও ছিল, এক বিশেষ সমুদ্র মন্থন থেকে যিনি আবির্ভূত হয়েছিলেন সেই দেবী লক্ষ্মীকে বিবাহ করেছিলেন বিষ্ণু। আর যেহেতু দেবী লক্ষ্মী সমুদ্র থেকে জন্ম নিয়েছিল, তাই সমুদ্রদেবকে তার পিতা বলা হয়। নমস্কার, দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট সেকশনে একবার জয় জগন্নাথ লিখে দেবেন। যখন বিষ্ণু ধরাধামে জগন্নাথ রূপে আবির্ভূত হলেন এবং লক্ষ্মী দেবীও পুরীতে অধিষ্ঠিত হলেন, তখন সমুদ্রদেব তার কন্যা এবং জামাতাকে দর্শন করার জন্য প্রায়শই মন্দিরের দিকে পৌঁছে যেতেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সমুদ্রদেব যখনই মন্দিরের দিকে আসতেন, তখন সমুদ্র উত্তাল হয়ে উঠত। ঝড়, জলোচ্ছ্বাস এবং ভয়ঙ্কর তুফানে বারবার বিপর্যস্ত হতো পুরীবাসীরা। অসহায় পুরীবাসীরা তখন প্রার্থনা করলেন মহাপ্রভু জগন্নাথের কাছে। তখন মহাপ্রভু জগন্নাথ তার পরম ভক্ত হনুমানকে আহ্বান করেন এবং তাকে দায়িত্ব দিলেন পুরীকে সমুদ্রের এই তাণ্ডব থেকে রক্ষা করার। হনুমান সেই দায়িত্ব নিয়ে সমুদ্রের তীরে পাহারা দিতে শুরু করলেন। ফলে সমুদ্রদেব আর মন্দিরের কাছে আসতে পারছিলেন না। কিন্তু সমুদ্রদেব তখন এক পরিকল্পনা করেন। তিনি হনুমানকে বলেন, আপনি তো মহাপ্রভুর এত বড় ভক্ত, কিন্তু কখনো কি মহাপ্রভুর সন্ধ্যা আরতিতে সম্মিলিত হন না? একবারও না? কখনো কি মন্দিরে গিয়ে তাকে দর্শন করেন না? এই কথা শুনে হনুমানের মনে প্রবল ইচ্ছা জাগল প্রভুকে দর্শন করার। তিনি সমুদ্রদেবকে পাহারা দিতে বলে মন্দিরের দিকে গেলেন। কিন্তু হনুমান চলে যেতেই সমুদ্রদেবও তার পেছন পেছনে মন্দিরে প্রবেশ করেন। আর তখনই শুরু হলো ভয়ঙ্কর ঝড় এবং বিপর্যয়। আরেকটি কাহিনী অনুযায়ী মাঝে মাঝে হনুমানের অযোধ্যায় লাড্ডুর কথা খুবই মনে পড়ত। তখন তিনি পুরী থেকে অযোধ্যায় চলে যেতেন, আর তার অনুপস্থিতিতেই সমুদ্রদেব পুরীতে প্রবেশ করে তাণ্ডব শুরু করতেন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই মহাপ্রভু জগন্নাথ অবশেষে এক সিদ্ধান্ত নিলেন। তিনি তার পরম ভক্ত হনুমানকে সোনার শিকল দিয়ে সমুদ্রের তীরে বেঁধে দিলেন, যাতে তিনি সর্বদা নিজের দায়িত্ব মনে রাখেন এবং পুরীকে রক্ষা করেন। হনুমান জানতেন জগন্নাথই আসলে তার প্রভু শ্রীরামেরই রূপ, তাই তিনি খুশি মনেই এই শিকল গ্রহণ করলেন এবং পুরীর রক্ষাকর্তা হয়ে সেখানেই অবস্থান করলেন। আজও পুরীতে রয়েছে সেই বিখ্যাত হনুমান বেদী মন্দির, যেখানে বিশ্বাস করা হয় হনুমানজি এখনো শিকলে বাঁধা অবস্থায় পুরীর জগন্নাথ মন্দিরকে রক্ষা করছেন। তবে এখানেই শেষ নয়। হনুমান প্রভুকে অনুরোধ করেছিল, সমুদ্রদেবও তো আপনার ভক্ত, তিনি কাউকে ক্ষতি করতে চাননি, তাই আপনার শুধু দর্শন চেয়েছেন। তখন প্রভু জগন্নাথ সমুদ্রদেবকে দর্শন দিলেন আর আশীর্বাদ করলেন, যদি কোনো তীর্থযাত্রী মন্দির অবধি পৌঁছাতে না পারেন, কিন্তু পুরীর সমুদ্রের জল ও মাটি স্পর্শ করেন, তবুও তিনি জগন্নাথ দর্শনের সমান পুণ্য লাভ করবেন। আর হনুমানকে প্রভু আশীর্বাদ দিলেন, বললেন, তোমার এই নিঃস্বার্থ ভক্তির জন্য তুমি সর্বদাই আমার হৃদয়ে বাস করবে, আর পুরীর প্রতিটি কোণায় তোমার বাস থাকবে। এটাই এই রহস্যময় কাহিনী, কেন আজও পুরীর মন্দিরে হনুমানজিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাই এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।